আমরা বাঙালি প্রয়াত কর্মী নিতাই শীলের প্রতি শ্রদ্ধা নিবেদন করে রাজ্যের মন্ত্রী এবং বিধায়কদের বেতন ভাতা বৃদ্ধির বিরোধিতা করে পথে নামলেন আমরা বাঙালির নেতৃত্বরা। শুক্রবার আগরতলার শিবনগরস্থিত আমরা বাঙালি সদর কার্যালয়ের সামনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আমরা বাঙালির রাজ্য সম্পাদক গৌরাঙ্গ রুদ্র পাল বলেন, রাজ্যে বিজেপি শাসনের এই 6 বছরে কর্মসংস্থানের অভাবে এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের লাগামহীন মূল্য বৃদ্ধির ফলে রাজ্যের বেকার শ্রমজীবী মানুষ থেকে শুরু করে সাধারণ মানুষের বেঁচে থাকা এখন দায় হয়ে দাঁড়িয়েছে। রাজ্যের বিজেপি সরকারের বেকার শ্রমজীবী মানুষ থেকে শুরু করে সাধারণ মানুষের বেঁচে থাকার মৌলিক অধিকার উপেক্ষা করে শুধু মন্ত্রী বিধায়কদের বেতন ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত তোলেন, মাথায় তেল দেওয়া হয়, তাছাড়া কিছুই নয়। এই যে আন্দোলন আমরা বাঙালির আন্দোলন ত্রিপুরাতে 1978 সালে শুরু হয়েছিল জমি ফেরত আইন এবং বাঙালির অস্তিত্ব অধিকারকে রক্ষা করার প্রশ্নে। তো প্রথম যে আন্দোলনটা হয়েছিল 79 সালে 17ই জানুয়ারি আজকের দিনে সারা ত্রিপুরাতে বন্ধ আমরা ডেকেছিলাম। সেটা ইস্যু ছিল জমি ফেরত আইন এবং বাঙালির ভূমির অধিকার এবং সাংবিধানিক অধিকার রক্ষার দাবিতে। এই গণতান্ত্রিক আন্দোলনের পর তৎকালীন ক্ষমতাসীন বামফ্রন্ট বর্বরচিত আক্রমণ করে সারা রাজ্যে বিভিন্ন সমাবেশের উপর আমাদের আঘাত আনে তারা, এবং বিশ্রামগঞ্জে বিনা প্ররোচনায় পুলিশের গুলি বর্ষণ হয়। এই গুলিতে আমাদের একজন অন্যতম কর্মী নিতাই শীল কে নৃশংসভাবে তারা হত্যা করে এবং অন্যদেরকে জখম করে সারা ত্রিপুরাতে। তো এই যে আন্দোলন, আমাদের আন্দোলনের প্রথম দধিচি শহীদ হল নিতাই শীল, যেমন ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের প্রথম শহীদ বা দধিচি হচ্ছেন ক্ষুদিরাম বসু। তো আজকে এই দেশকে স্বাধীন করলো বাঙালি, বাঙালি রক্তের বিনিময়ে আজকে দেশের স্বাধীনতা। আজকে বাঙালির অবস্থাটা চিন্তা করুন। এই ত্রিপুরাতে আমাদের ভূমির অধিকার নেই, এডিসির মধ্যে 4 ভাগের 3 ভাগ জায়গাতে আমাদের ব্যবসা রাজনৈতিক অধিকার কোনো অধিকার নেই। উত্তর পূর্বাঞ্চলে আমরা মার খাচ্ছি, সারা ভারতবর্ষের সর্বত্র মার খাচ্ছি। আমাদের ভূমির অধিকার থেকে নাগরিক অধিকার, আমাদের ভোটের অধিকার, সাংবিধানিক অধিকার, সমস্ত অধিকার আজকে শেষ হচ্ছে চলছে। আমরা ত্রিপুরাতে বাংলাদেশি, আসামের মুখে বিদেশি, কোথাও বহিরাগত এইভাবে চিহ্নিত হয়ে আজকে আমাদের ভবিষ্যৎ অন্ধকার হতে চলছে। একটা আইন পাশ হয়েছে, ভারতবর্ষের বুকে 2 কোটির উপর নাকি বাঙালি বিদেশি আছে, তাদেরকে দেশ ছাড়া করা হবে। আগামী 2026 সাল থেকে এই প্রক্রিয়াটা শুরু হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তো এর জন্য আজকের দিনে দাঁড়িয়ে তাঁদের দাবি 2018 সালের নির্বাচনের প্রতিশ্রুতিগুলির বাস্তবায়ন, দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ, রাজ্যের 100% মানুষের কর্মসংস্থানের জন্য উন্নয়নের পরিকল্পনা গ্রহণ এবং তৎসঙ্গে 1971 সালে 17ই জানুয়ারি ইংরেজি বিশ্রামগঞ্জে পুলিশের গুলিতে নিহত আমরা বাঙালির কর্মী নিতাই শীলের হত্যাকারীর উপযুক্ত শাস্তি এবং 1980 সনের গণহত্যার বিভাগীয় তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণ ও নিরাপত্তা দিয়ে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। ব্যুরো রিপোর্ট, কেসিভি লাইভ।